নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজে আলুর চিপস। আমি আলুর খোলাটা নিয়েই করে নিচ্ছি। গ্রেডারের মধ্যে যেখান থেকে আলু, শসা, পেঁয়াজ সব চাকচাক করে কাটা যায়, খুব পাতলা পাতলা হবে, সেটার মাধ্যমে তারপর আমি জলের মধ্যে মোটামুটি 15-20 মিনিট ভিজিয়ে রাখবো। যে গ্রেটারটা দিয়ে তৈরি করেছি, আপনারা যদি গ্রেটারটা নিতে চান তাহলে আমি লিংক দিয়ে দেবো আমার ভিডিওর শেষে ডেসক্রিপশনে। দেখুন, আমি এখানে 20-25 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি গরম জল করব, একটু তার মধ্যে লবণ দিয়ে দেবো, তাহলে একটু নুন হবে। তারপরে আমি আলুটা দিয়ে দেবো। আর এই গ্রেটার দিয়ে কাটলে বেশ পাতলা পাতলা হয়, ভালো লাগে খেতে। আর এমনি কাটলে কিন্তু এত পাতলা হবে না। তো এইভাবে আপনি অনেক রকম চিপস বানাতে পারেন। আর খুব সহজে এইভাবে বানালে ঘরে খাওয়া যাবে, কোনো ভেজাল নেই এর মধ্যে। বাচ্চারা বড়রা সবাই মজা পাবে খেয়ে। তো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবার জল ঝরিয়ে নেব। তারপরে আমি থালার মধ্যে সাজিয়ে নেব। এটা কাপড়েও আপনারা দিতে পারেন। আমি থালায় দেব, কারণ আমার মেলার জায়গা নেই, তাই আমি থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে তারপরে কিন্তু রোদে দেবো। মোটামুটি আপনার সাজানো হয়ে গেছে। এরপরে আমি চালের ওপর দিয়ে দেবো, কারণ আমাদের উঠোনে অনেকটা রোদ নেই, অনেক গাছপালা আছে তাই। আর ওপরে রোদে দিলে খুব ভালো শুকিয়ে যায়। আমি মাত্র এখানে 3টে আলু নিয়েছি মিডিয়াম সাইজের, তাতেই এতটা হয়ে গেছে। আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারবেন যদি জায়গা থাকে। দেখুন, একদিনের রোদেই শুকিয়ে গেছে, এতটাই পাতলা ছিল। আর ভীষণ পাতলা বলে অনেকটা ভেঙেও গেছে। এটা যদি কাপড়ে দেওয়া হতো তাহলে বেশি ভালো হতো। এর পরের দিন আমি অবশ্যই কাপড়ের মধ্যে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। কিছুটা ভেজে নেব। এইভাবে আলুর পাঁপড়, কচু দিয়ে পাঁপড় আপনারা কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন। আর এইভাবে বানিয়ে রাখলে অনেক দিন থাকে, আর যখন তখন ভেজে কিন্তু খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।